আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আউওয়ালান ওয়া আখিরান হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। সম্মানিত আমার বন্ধুগণ, আসেন আজকে আমরা আলোচনা করি সান্ডা নামক এক ধরনের প্রাণী আছে, যে প্রাণীটা সচরাচর আরবের লোকেরা খেয়ে থাকেন। এই প্রাণীটা ঘাস পাত ইত্যাদি খেয়ে বেঁচে থাকে। তাই আসুন সান্ডা নামক প্রাণীর সম্পর্কে আমরা একটু অবগত হই। শরীয়তের দৃষ্টিতে এই প্রাণীটা খাওয়ার বিধান কি, জায়েজ না নাজায়েজ? সম্মানিত আমার বন্ধুগণ, আবু দাউদ শরীফের এক হাদিসের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জব নামক এক ধরনের প্রাণী খাওয়াকে নিষেধ করেছেন। জবের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম অনেকে বলেছেন গুই সাপ, অনেকে বলেছেন সান্ডা। চাই গুই সাপ হোক সান্ডা হোক, উভয়টা খাওয়া নবী করিম সাল্লাম নিষেধ করেছেন। বৈজ্ঞানিকগণ বলেছেন এটা দেখতে টিকটিকির মতো এক ধরনের প্রাণী, আর সাইজে এটা গুই সাপের মতো। এই জব নামক প্রাণীকে নবী করিম সাল্লাম খাওয়া নিষেধ করেছেন। তাই বন্ধুগণ, আরেকটি হাদিস আছে, বুখারী শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম এই জব নামক সান্ডা, এই যে প্রাণীটা সাহাবায়ে কেরাম খেয়েছিলেন। নবী করিম সাল্লাম শক্তভাবে দমকও দেননি, নিষেধও করেননি। তাই বন্ধুগণ, এই সান্ডা, এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ডা খাওয়াকে নিষেধও করেননি, দমকও দেননি। এই যে বুখারী শরীফের একটা হাদিস, এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে সান্ডা খাওয়া হালাল। আর আবু দাউদ শরীফের হাদিস দ্বারা বোঝা যাচ্ছে সান্ডা খাওয়া নাজাইজের পর্যায়ে, অর্থাৎ হারামের পর্যায়ে, হারামের কাছাকাছি। শরীয়তের একটি উসুল আছে, হারাম আর হালাল উভয়টা যখন দ্বন্দ্ব লেগে যায়, উভয় দলিলে যখন টক্কর লেগে যায়, তখন হারামের দলিলটা প্রাধান্য পায়। অর্থাৎ উলামায়ে আহনাফ একতার উপর ঐক্যমত পোষণ করেছেন যে যেহেতু উভয় হাদিসের মধ্যে তাআরুজ লেগে গেছে, দ্বন্দ্ব লেগে গেছে, অর্থাৎ একটা হাদিস দ্বারা হারাম সাব্যস্ত হচ্ছে আর একটা হাদিস দ্বারা হালাল সাব্যস্ত হচ্ছে, তাই হারামের হাদিসটাকে প্রাধান্য দেওয়া হবে হালালের হাদিস থেকে। অর্থাৎ গুই সাপ অথবা এই সান্ডা খাওয়া সম্পূর্ণভাবে মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি। তাই বন্ধুগণ, আসুন যে জিনিস খাওয়ার মধ্যে সন্দেহ আছে, শরীয়তের হুকুম যে প্রাণীটার উপর মাকরুহে তাহরিমি সাব্যস্ত করা হয়েছে, এই প্রাণী খাওয়া থেকে আমাদের বেঁচে থাকা জরুরি। তাছাড়া এই ধরনের প্রাণী ঘৃণিত প্রাণী। অধিকাংশ মুসলমানেরা এই যে গুই সাপ বা সান্ডা, এটাকে ঘৃণা মনে করে। যদিও আরবের লোকেরা এটাকে মরুভূমির মধ্য থেকে ধরে এনে এটাকে সাধারণ হালাল প্রাণীর মতো জবাই করে ভক্ষণ করেন, খান, কিন্তু এই খাওয়ার দ্বারা যে হালাল হয়ে যাবে বিষয়টা এরকম না। কিন্তু বন্ধুগণ, এটা আসলে অধিকাংশ মুসলমানদের নিকট ঘৃণিত প্রাণী হিসাবে এটা অধিকাংশ মুসলমানেরা এই প্রাণীকে খাওয়া পছন্দ করেন না, হালাল মনে করেন না। তাই হাদিস শরীফের মধ্যেও এই প্রাণীকে নিষেধ করা হয়েছে, এই প্রাণী খাওয়া থেকে নিষেধ করা হয়েছে। অর্থাৎ আবু দাউদ শরীফের হাদিস দ্বারা উলামায়ে আহনাফগণ এই কথার দলিল দেন যে এই সমস্ত প্রাণী, এই জব নামক প্রাণী বা সান্ডা নামক প্রাণী খাওয়া হারামের পর্যায়ে মাকরুহে তাহরিমি। তাই বন্ধুগণ, আসুন আমরা এই ধরনের প্রাণী খাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করি, বা যারা এই ধরনের প্রাণী সান্ডা নামক প্রাণী খান তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি যে ভাই, আপনারা এই ধরনের প্রাণী খাওয়া থেকে বিরত থাকুন। কেননা হিল্লত এবং হুরমত উভয় ধরনের হাদিস আছে। আর শরীয়তের কায়দা হচ্ছে হিল্লতের হাদিস এবং হুরমতের হাদিস যখন দ্বন্দ্ব লেগে যায় একটা হুকুম সাব্যস্ত করার ক্ষেত্রে, তখন হুরমতের হাদিসটা প্রাধান্য পায়। অর্থাৎ উলামায়ে আহনাফগণ বলেছেন যে যেহেতু হুরমতের হাদিসটা এখানে প্রাধান্য পেয়েছে, তাই সান্ডা খাওয়া মাকরুহে তাহরিমি সাব্যস্ত হয়েছে। তাই বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যে সমস্ত মুসলমানরা এই ধরনের প্রাণী খাওয়াকে হালাল মনে করেন,
তাদেরকে এই ধরনের প্রাণী খাওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।